আজকেও কি ভোলা নদীতেই যাবে? 3 দিন তো হলো, একটা পুঁটি মাছও জালে পড়লো না। নদীর কি আমাদের উপর মায়া দয়া নেই? সোনিয়া, এমন কথা বলতে নেই। নদী আমাদের মা। সে যখন দেয় দুহাত ভরেই দেয়, আবার যখন মুখ ফিরিয়ে নেয় তখন ধৈর্য ধরতে হয়। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। ভরসা তো করি, কিন্তু ঘরের চাল ফুরিয়ে গেছে। বাচ্চার জন্য একটু দুধ কেনারও টাকা নেই। কাল মহাজনের লোক এসেছিল, আগামী সপ্তাহের মধ্যে টাকা না দিলে নাকি ঘর থেকে বের করে দেবে। জব্বার মহাজন পয়সার জন্য সবকিছু করতে পারে আমি জানি। তার মনটা পাথরের মতো শক্ত। কিন্তু তুমি ভেবো না, আমি আজ বড় আশা নিয়ে যাচ্ছি। আমার মন বলছে আজ নদী নিরাশ করবে না। তোমার মন তো রোজই ভালো কথা বলে, কিন্তু পেটটো আর মনের কথাই ভরে না। সাবধানে থেকো, আজকাল নদীর স্রোত বড্ড বেশি। আমার চিন্তা তুমি করো না। এই ভোলা নদীর সাথে আমার জন্ম। এর বুকে হয়তো একদিন মরণ হবে। আমি আর প্রতিটা ঢেউ চিনি। আসি তাহলে। সৃষ্টিকর্তা তোমার সহায় হন। রে, আমি যে কাজে পাঠিয়েছিলাম তার কি হলো? হাসানের বাড়ি গিয়েছিলি? জি মহাজন, গিয়েছিলাম। লোকটা তো একেবারে ফকির হয়ে গেছে। ঘরে চাল ডাল কিচ্ছু নেই। বললো আগামী সপ্তাহের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবে। ব্যবস্থা করবে? কিসের ব্যবস্থা? ও তো জানে না ওর 7 পুরুষের ক্ষমতা নেই আমার টাকা শোধ করার। আমি তো শুধু সুযোগ খুঁজছি কবে ওর ভিটে মাটি দখল করব। জায়গাটা একেবারে নদীর পাশে, একটা বড় আড়ত বানাবো ওখানে। মহাজন, লোকটার অবস্থা খুব খারাপ। বউ বাচ্চা নিয়ে না খেয়ে আছে। একবার যদি একটু মাফ করে দিতেন। তোলা, তুই আমার টাকায় চলিস নাকি হাসানের টাকায়? বেশি দয়া দেখাতে আসিস না। শোন, এই দুনিয়ায় দয়া মায়া বলে কিচ্ছু নেই। যার টাকা আছে ক্ষমতা তার, যার নেই সে কুকুরের মতো রাস্তায় পড়ে থাকবে। যা, তোরা এখন যা। আর হাসানের উপর কড়া নজর রাখবে, ও যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে। জি মহাজন, আমরা নজর রাখছি। আপনি মানুষটাকে এত কষ্ট দিচ্ছেন কেন? ওর একটা ছোট বাচ্চা আছে, ওদের অভিশাপ লাগবে তো। তুমি চুপ করো তো। তুমি মেয়ে মানুষ, এসব টাকার হিসাব বুঝবে না। অভিশাপ? আরে, টাকা থাকলে সব অভিশাপ কেনা যায়। হাসানের ওই ভিটে আমি দখল করবই, তারপর দেখবে আমাদের কত উন্নতি হয়। টাকার পেছনে ছুটতে ছুটতে আপনি মানুষ হওয়াটাই ভুলে যাচ্ছেন। একদিন এই টাকার জন্যই আপনার পতন হবে। আমার পতন? হা, 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 হা। জব্বার মহাজনের পতন হয় না, আমি শুধু ওপরে উঠি, আরো ওপরে। কিরে কালু, তোদের মুখ এমন শুকনো কেন? মহাজন আবার নতুন কি ফোন দিয়ে এটেছে? আর বলবেন না চাচা, হাসান ভাই যেন খুব চিন্তা হচ্ছে। মহাজন তার ভিটে মাটি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। হাসান তো খুব সৎ ছেলে, ওর মতো ভালো মানুষ হয় না। ওর সাথে কেন এমন হয়? সৎ মানুষের পরীক্ষা সৃষ্টিকর্তা বারবার নেন। আর এই ভোলা নদী, সেও বড় পরীক্ষক। সে কাউকে খালি হাতে ফেরায় না। যার কপালে যা লেখা আছে সে তা পাবেই। কিন্তু মহাজনের লোভের কোনো শেষ নেই। তার এত টাকা, এত জমি, তবুও তার শান্তি নেই। আরো চাই, আরো চাই করতেই থাকে। লোভ হলো আগুনের মতো, যতই দিবি ততই বাড়বে। একদিন এই আগুনই তাকে পুড়িয়ে মারবে। দেখিস তোরা, এই ভোলা নদী একদিন বিচার করবে। সে যেমন একদিকে জীবন দেয়, তেমনি আরেকদিকে কেড়েও নিতে জানে। হে আল্লাহ, দুপুর গড়িয়ে গেল, এখনো জলের মধ্যে একটা মাছও এলো না। এই মুখটা আমি সোনিয়ার কাছে কি করে দেখাবো? বাচ্চাটার জন্য কি নিয়ে যাব? হে নদী, আজ অন্তত খালি হাতে ফিরিয়ে দিও না। আমার আর সহ্য হচ্ছে না। এ কি, জালে তো ভারী কেন? কোনো বড় গাছপালা আটকে গেল নাকি? নাকি কোনো বড় মাছ? যদি একটা বড় রুই বা কাতলা হয়, তাহলে আজকে দিনটা চলে যাবে। এই আমি কি দেখছি? এ তো কোনো সাধারণ মাছ নয়। এর গায়ের রং তো সোনার মতো জ্বলজ্বল করছে। চোখ দুটো যেন হীরের টুকরো। জীবনে এমন মাছ তো দূরের কথা, স্বপ্নেও দেখিনি। জেলে, তুমি ভয় পেও না। আমি ভোলা নদীর আত্মা। তুমি তুমি কথা বলতে পারো?
আমি কি স্বপ্ন দেখছি? না, তুমি স্বপ্ন দেখছো না। আমি তোমার দুঃখ দেখেছি, তোমার কান্না শুনেছি। তুমি একজন সৎ এবং নির্লোভ মানুষ, তাই নদী আজ তোমার ডাকে সাড়া দিয়েছে। তাহলে তুমি আমার জালে ধরা দিলে কেন? আমি তোমার পরীক্ষা নিতে এসেছি। আমাকে বাজারে নিয়ে গেলে তুমি অনেক টাকা পাবে, তোমার সব অভাব দূর হয়ে যাবে। কিন্তু লোভ তোমাকে গ্রাস করবে, আর যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে তোমার প্রতিদান আরো বড় হবে। আমার টাকার লোভ নেই, আমার শুধু একটাই চাওয়া, আমার স্ত্রী আর সন্তান যেন দুবেলা পেট ভরে খেতে পায়। আমি তোমাকে বিক্রি করে পাপের বাগী হতে চাই না। তুমি সৃষ্টিকর্তার সৃষ্টি, তোমার জায়গায় নদীর বুকেই। তুমি সত্যি এক মহান হৃদয়ের মানুষ হাসান। তোমার মতো মানুষ আছে বলে পৃথিবীটা এখনো এত সুন্দর। আমাকে ছেড়ে দাও, আমি প্রতিজ্ঞা করছি তোমার সংসারে আর কোনোদিন অভাব থাকবে না। ভোলা নদী কখনো তোমাকে খালি হাতে ফেরাবে না। কিন্তু আমার কথা কাউকে বলবে না, লোভী মানুষ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আমি কাউকে বলবো না, আমি তোমাকে এখনই মুক্ত করে দিচ্ছি। হাসান সাবধানে মাছটিকে ধরে আবার নদীর জলে ছেড়ে দেয়। মাছটা একটা ডুব দিয়ে সোনার মতো ঝিলিক দিয়ে অদৃশ্য হয়ে যায়। কি হলো, আজকেও খালি হাতে ফিরলে? আমি জানতাম আমাদের কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই। কে বললো আমি খালি হাতে ফিরেছি? বাইরে একবার তাকিয়ে দেখো। সোনিয়া বাইরে গিয়ে দেখে ঝুড়ি মাছে ভর্তি। ছোট বড় নানা রকম মাছে ঝুড়িটা ভরে আছে। এত মাছ, এগুলো সব তুমি কোথায় পেলে? এগুলো তো বিক্রি করলে অনেক টাকা হবে। সৃষ্টিকর্তা দিয়েছেন, বলেছিলাম না নদী নিরাশ করবে না। কিন্তু এত মাছ তো তুমি কোনোদিন একসাথে পাওনি। ঘটনাটা কি? তোমার মুখটা কেমন যেন অন্যরকম লাগছে। তুমি কিছু লুকাচ্ছ আমার কাছে? একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সোনিয়া, কিন্তু তুমি যদি শোনো হয়তো বিশ্বাস করবে না। কি হয়েছে খুলে বলো। আমি তোমার স্ত্রী, তোমার ভালো মন্দ সবকিছুর ভাগীদার আমি। আজ আমি একটা সোনালী মাছ ধরেছিলাম, মাছটা আমার সাথে কথা বলেছে। কি বলছো তুমি? মাছ কথা বলেছে? গরমে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? হাসান সোনিয়াকে সব ঘটনা খুলে বলল। যদি তোমার কথা সত্যি হয় তাহলে তো এটা সৃষ্টিকর্তার তরফ থেকে এক রহমত। কিন্তু তুমি ওকে ছেড়ে দিয়ে ভালো করেছো তো। ওটাকে বাজারে বেচলে তো আমরা মহাজনের সব দিনা শোধ করে দিতে পারতাম। সোনিয়া, লোভে পাপ আর সেই পাপে মৃত্যু। আমি ওকে কথা দিয়েছি ওর কথা কাউকে বলবো না। আর ও যা করেছে তাতে আমাদের আর কোনোদিন অভাব হবে না। আমাদের যা প্রয়োজন সৃষ্টিকর্তা তা দেবেন, আমাদের বেশি চাওয়ার দরকার নেই। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। হাসান ভাই, তোমার ভাগ্য তো খুলে গেছে। রোজ রোজ এত তাজা আর বড় মাছ কোথায় পাও? ঠিকই তো, আগে তো তোমাকে দেখতাম সারাদিন বসে থেকেও দু একটা পুঁটি মাছ বিক্রি করতে পারতে না। এখন তো তোমার কাছে না এলে ভালো মাছই পাওয়া যায় না। সবই সৃষ্টিকর্তার রহমত আর ভোলা নদীর দয়া, সেই দিচ্ছে। কালো, দেখেছিস ব্যাপারটা? যে লোকটা কদিন আগেও না খেয়ে মরছিল, সে এখন বাজারের সেরা মাছ বিক্রেতা হয়ে গেছে। জি মহাজন, আমিও সেটাই ভাবছি। লোকটা হঠাৎ করে এত মাছ পায় কি করে? নিশ্চয়ই কোনো গোপন জায়গায় মাছ ধরে। না, এর পিছনে অন্য কোনো রহস্য আছে। আমি ওকে চোখে চোখে রেখেছি। ও রোজ একই জায়গায় জাল ফেলে, কিন্তু ওর জালেই শুধু মাছ পড়ে, আর কারো জলে পড়ে না। আজ আমি ওর সাথে কথা বলবো। কি খবর হাসান? ব্যবসা তো খুব ভালো চলছে দেখছি। আমার কিস্তির টাকাটা এবার দিয়ে দিবি নাকি? জি মহাজন, আমি কালই আপনার সব টাকা শোধ করে দেব। সব টাকা? বলিস কি তুই? এত টাকা তুই পেলি কোথায়? চুরি ডাকাতি শুরু করেছিস নাকি? ছি ছি মহাজন, এমন কথা বলবেন না। আমি খেটে খাওয়া মানুষ, সৃষ্টিকর্তা দিচ্ছে তাই পাচ্ছি। সৃষ্টিকর্তা দিচ্ছে না অন্য কোনো ভূত প্রেত দিচ্ছে? সত্যি করে বল, কি এমন জাদুর চেরাগ পেয়েছিস তুই? যদি আমাকে না বলিস তাহলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। আমার কাছে কোনো জাদুর চেরাগ নেই মহাজন। আমি শুধু জানি সৎ পথে থাকলে সৃষ্টিকর্তা সাহায্য করেন। আচ্ছা, এখনো মুখে মুখে তর্ক করছিস? ঠিক আছে, আমিও দেখব তোর এই সৃষ্টিকর্তা তোকে কতদিন বাঁচায়। আমি এর শেষ দেখেই ছাড়বো। চল কালো। হাসান, তুই মহাজনের সাথে তর্কে জড়ালি কেন?
ও কিন্তু সাপের চেয়েও ভয়ঙ্কর। ওর নজর যার উপর পড়ে তার সর্বনাশ হয়ে যায়। আমি কোনো অন্যায় করিনি চাচা, আমি ওকে ভয় পাই না। আমার বিশ্বাস সত্যের জয় হবেই। তোর বিশ্বাস অটুট থাকুক বাবা, কিন্তু শয়তান থেকে সবসময় সাবধানে থাকতে হয়। আপনি কি সারাদিন শুধু হাসানের কথাই ভাববেন? লোকটা ভালো আছে, তাতে আপনারা তো হিংসা কেন? হিংসে নয়, এটা হলো সন্দেহ। আমি নিশ্চিত এর পেছনে কোনো বড় রহস্য আছে, আর সেই রহস্য আমি জানবই। আমি ধলাকে লাগিয়ে দিয়েছি ওর পেছনে। ও হাসানকে ছায়ার মতো অনুসরণ করবে, দেখবে ও কি করে। আপনার কি আর কোনো কাজ নেই? নিজের ব্যবসা দেখুন, মানুষের পেছনে লেগে থেকে কি লাভ? তুমি ওসব বুঝবে না। হাসানের কাছে নিশ্চয় কোনো গুপ্তধন আছে। হতে পারে ও নদীতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে। আর যদি তাই হয়, তাহলে সেই ধন আমার চাই, যে কোনো মূল্যে চাই। আপনার লোভ আপনাকে অন্ধ করে দিয়েছে। একদিন দেখবেন এই লোভের জন্যই আপনি নদীতে ডুবে মরবেন। আমি ডুববো না নাসিমা, আমি সাঁতার খুব ভালো জানি। ডুববে তো হাসান, আমার পাতা জালে। আমার খুব চিন্তা হচ্ছে। মহাজন যেভাবে তোমার পেছনে লেগেছে, তাতে কখন কি বিপদ হয় বলা যায় না। ভয় পেও না সোনিয়া, আমরা তো কোনো অন্যায় করিনি। তুমি কি ওকে সোনালী মাস্টারের কথা বলে দেবে? তাহলে হয়তো ওর লোভ কমবে। পাগল হয়েছো? ওকে কথা বললে তো আর খেপে যাবে। ও তখন মাছটাকে ধরার জন্য পুরো নদী তোলপাড় করে ফেলবে। আমি মাছটাকে কথা দিয়েছি, ওর পরিচয় গোপন রাখবো। আমি আমার প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। কিন্তু যদি মহাজন তোমার কোনো বড় ক্ষতি করে দেয়? যে সৃষ্টিকর্তা আমাকে ওই মাছের সন্ধান দিয়েছেন, তিনি আমাকে সব বিপদ থেকে রক্ষা করবেন। তুমি শুধু দোয়া করো। আড়াল থেকে ধলা তাদের সব কথা শুনে ফেলে। কথা বলা সোনালী মাছ, দরবারে গ্রামের লোকেরা যা বলা বলি করছিল তা সত্যি? এই মাছের জন্যই হাসানের এত উন্নতি? দাঁড়াও, এই খবরটা মহাজনকে দিতে পারলে তো আমার কপাল খুলে যাবে। মহাজন, আমি সব জেনে এসেছি। হাসানের এই উন্নতির পিছনে আছে একটা কথা বলা সোনালী মাছ। কি কথা বলা সোনালী মাছ? তুই কি পাগল হয়েছিস? না মহাজন, আমি নিজের কানে শুনেছি। কাল রাতে হাসান তার বউকে সব বলছিল। ওই মাছটাই নাকি তাকে প্রতিশ্রুতি দিয়েছে, তার কোনো অভাব থাকবে না। হাসান মাছটাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? কি বোকা! আরে ওই মাছ তো সাধারণ মাছ নয়, ওটা নিশ্চয়ই কোনো জাদুর মাছ। ওটা ধরতে পারলে তো আমি এই দেশের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। ওটা আমার চাই, ধলা, আমার চাই ওটা। কিন্তু ওটাকে ধরবেন কি করে? হাসান তো ওর জায়গা কাউকে বলে না। হাসান বলবে, আমি ওকে দিয়ে বলাবো। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, তাহলে আঙ্গুল বাঁকাতে আমি জানি। কালু, ধলা, তোরা এখনই যা, হাসানকে আমার সামনে ধরে নিয়ে আয়। যেভাবে পারিস তুলে নিয়ে আয়। এবার বল হাসান, কোথায় পাওয়া যাবে সেই সোনালী মাছ? কোন ঘাটে গেলে তাকে পাওয়া যাবে? আমি জানি না মহাজন, আমি আপনাকে সব টাকা শোধ করে দিয়েছি। দয়া করে আমাকে ছেড়ে দিন। টাকার কথা এখন বলে যা, এখন আমার চাই ওই মাছ। তুই যদি মুখ না খুলিস, তাহলে তোর এমন অবস্থা করবো যে তুই নিজের নামটাও ভুলে যাবি। কালু, লাগা তোকে কয়েক ঘা। কিন্তু মহাজন, আমি যা বলছি তাই কর, না হলে তোকে ওর পাশে বেঁধে রাখবো। কালু অনিচ্ছা সত্ত্বেও হাসানকে মারতে শুরু করে। মারবেন না মহাজন, আমি সত্যি কিছু জানি না। ও নিজের ইচ্ছায় আসে, নিজের ইচ্ছায় চলে যায়। তাই নাকি? তাহলে আজ থেকে তুই আর নদীতে যাবি না, তুই আমার এখানে বন্দি থাকবি। দেখি তোকে ছাড়া তোর মাছটা কি করে। আমি নিজে নদীতে জাল ফেলবো, পুরো ভোলা নদী আমি ছেঁকে ফেলবো। দেখি ও কোথায় পালায়। মহাজন, আপনি এটা কি করছেন? এই ভরা বর্ষায় নদীতে নামা ঠিক না। আজ অমাবস্যা, নদীর স্রোত খুবই ভয়ঙ্কর। চুপ করে বুড়ো, তোমার উপদেশ নিজের কাছে রাখো। আমি আজ ওই জাদুর মাছ ধরে নিয়েই ফিরবো। তোরা জাল ফেল, নদীর এ মাথা থেকে ও মাথা পর্যন্ত জাল ফেলে দে, একটা পোকাও যেন বেরোতে না পারে। মহাজন, আকাশ কালো করে আসছে।
ঝড় উঠবে মনে হচ্ছে। চলুন ফিরে যাই। একটা কথাও বলবি না। যদি মাছ না নিয়ে ফিরেছিস তাহলে সবাইকে আমি মাছ নদীতে ফেলে দেব। আমি নিজে নৌকায় থাকবো। আমার চোখের সামনে থেকে কিচ্ছু যেন নড়চড় না হয়। তারা সবাই নৌকায় করে নদীতে নামে। প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে, নদীতে বড় বড় ঢেউ ওঠে। মহাজন, আর এখনো যাবে না, নৌকা ডুবে যাবে। চলুন তীরে ফিরে যাই। চুপ কর। ওই যে আমি দেখতে পাচ্ছি। দেখ, পানির নিচে সোনার মতো কি একটা দেখা যাচ্ছে। ওটাই সেই মাছ। নৌকা ওদিকে ঘোরা, তাড়াতাড়ি। হঠাৎ একটা সোনালি আভা পানির উপরে ভেসে ওঠে এবং জব্বার মহাজনের নৌকার চারপাশে ঘুরতে থাকে। পেয়েছি, আমি ওকে পেয়ে গেছি। ও আমার, শুধু আমার। বাঁচাও, বাঁচাও আমাকে। মহাজন, মহাজন কোথায়? সবাই সাঁতরে কোনো মতে তীরে ওঠার চেষ্টা করে, কিন্তু জব্বার মহাজনকে দেখা যায় না। সে শুধু একবার চিৎকার করে ওঠে, আমাকে আমাকে বাঁচা। কি যেন আমার পা টেনে ধরেছে। আহ! মহাজনের চিৎকার পানির ঘূর্ণিতে মিলিয়ে যায়। সোনালি আভাটাও অদৃশ্য হয়ে যায় এবং ঝড় থেমে যায়। মহাজনের কোনো খোঁজ পাওয়া গেল? না ভাই, সারা রাত খুঁজেও তাকে পাওয়া যায়নি। ভোলা নদী তাকে নিজের বুকে টেনে নিয়েছে। আমরা কোনো মতে প্রাণ নিয়ে ফিরে এসেছি। আমি আগেই বলেছিলাম, লোভের ফল কখনো ভালো হয় না। নদী তাকে দিয়েছে, আবার নদী তাকে কেড়ে নিয়েছে। সে প্রকৃতির বিচার পেয়েছে। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। ও কোনো জাদুর মাছ ছিল না সোনিয়া। ও ছিল এই নদীর বিবেক। ও আমাকে শিখিয়েছে অল্পে সন্তুষ্ট থাকতে হয়, আর মহাজনকে শিখিয়েছে লোভের সীমা ছাড়ালে কি হয়।